আগের মতো শহীদের মতো খুশিভাবে ভোট কেন্দ্রে যাবে, যাকে ভালো লাগে তাকে ভোট দিবে। বিএনপি আসলে যেটা, আওয়ামী লীগ আসলে যেটা, আমি চাই নতুন একটা দল আসুক। আওয়ামী লীগকে যদি বাদ দিয়ে নির্বাচন করে তাহলে কেমন সুষ্ঠু হবে জনগণ এই বুঝবো। এই আগামী নির্বাচন কেমন হবে সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর, এদেশের রাজনীতিকদের উপর, বর্তমান যারা সরকারে আছে তাদের মানসিকতার উপর। ভালো একটা সরকার চাচ্ছি যে রিক্সাওয়ালাদের, সাধারণ মানুষদের জন্য উন্নয়ন হয়। মানে আমার বয়স 56 বছর, আমি এই ঢাকা শহরে 37 বছর রিক্সা চালাই। নির্বাচন দেখেছি অনেক, তার ভিতরে যে বিগত আওয়ামী লীগের সরকারে মানে ভোট হয় না এটাও দেখেছি, ভোট স্বতঃস্ফূর্তভাবে সবাই দিয়েছে এটাও দেখেছি। এখন এই আগামী নির্বাচন কেমন হবে সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর, এদেশের রাজনীতিকদের উপর, বর্তমান যারা সরকারে আছে তাদের মানসিকতার উপর। অর্থাৎ সরকার যদি ইচ্ছা করে যে নির্বাচনে একেবারে পরিচ্ছন্ন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করবে তাহলে পারবে, যদি কারচুপি করতে চায় কারচুপি করতে পারবে, অর্থাৎ তাদের ব্যাপার এটা। আগামী সরকার যারাই নির্বাচিত হোক, আমার মনে হচ্ছে যে বিএনপি নির্বাচিত হয়ে আসবে। তাদের কাছে প্রত্যাশা যে বিগত যে সংস্কৃতি চর্চা হয়েছে, নির্বাচনের যে মানে অপব্যবহার হয়েছে, প্রতিনিধিত্ব যারা করেছে তারা যে ক্ষমতার অপব্যবহার করেছে, দুর্নীতি, লুটতরাজ, হত্যা, ধর্ষণ, রাহাজানি, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মুনাফাখড়ি, মজুদদারি, কালোবাজারি, মোটামুটি সর্বপ্রকার অনৈতিক অরাজকতার ভিতর যে দিন যাপন করছে ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা পেয়ে, ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে পড়ে যে তারা অনৈতিক কাজগুলো করছে, সেই কাজ থেকে পরিচ্ছন্নভাবে দেশের জন্য, জনগণের জন্য, এদেশের কৃষকের জন্য, এদেশের শ্রমিকের জন্য, আপামর জনগণের জন্য কাজ করতে পারবে। আমার কাছে মনে হয় যে নির্বাচন প্রতিনিধি মানে কি, নির্বাচিত প্রতিনিধি মানে কি, একজন বাপ মা। অর্থাৎ আমার সন্তানের যেমন বাবা মায়ের দায়িত্ব কি, বাবা মায়ের দায়িত্ব হচ্ছে সন্তান কি খেলো, কি পড়লো, কি পড়ালেখা করলো, কি করলো না, মদ খেয়ে আসলো কিনা, কত রাত্রে বাড়ি ফিরলো। এরকম প্রতিনিধিদের দায়িত্ব তার এলাকার কি অশান্তি বিরাজ করছে, কোথায় মাদকের সন্ত্রাস চলছে, কোথায় সন্ত্রাস চলছে, কোথায় জুয়া চলছে, কোথায় অনৈতিক কার্যকলাপ হচ্ছে, কোথায় শিক্ষার বিঘ্ন ঘটছে, এইসব দেখা। অর্থাৎ দেশকে, সমাজকে একদম আধুনিক রাষ্ট্র হিসাবে, শিক্ষিত সমাজ হিসাবে গড়ে তোলার জন্য এটা অপরিহার্য হয়ে পড়ে নির্বাচিত প্রতিনিধিদের সেই মানসিকতা। কিন্তু সেই মানসিকতা না রেখে যদি তারা আবার সেই ভোগবিলাসে লিপ্ত হয়, আবার সেই আগের সংস্কৃতি চর্চা করে, তাহলে কি দেশ যা তাই, অর্থাৎ কদু আর লাউ একই, বিষ্ঠার এপিঠ ওপিঠ একই। যদি এই সংস্কৃতির পরিবর্তন না করে, তাদের যে নীতি নৈতিকতা, সেই নীতি নৈতিকতা থেকে বেরিয়ে এসে উন্নত চরিত্র গঠন, যেটা শিক্ষার আদর্শ নিয়ে যদি সমাজকে এগিয়ে না নিতে চায়, তাহলে এদেশের কোনো ফলাফল আসবে না। বিভাগ আছে, বিভাগে বুঝাচ্ছে বিএনপি আসবে, বিএনপি আসলে যেটা, আওয়ামী লীগ আসলে যেটা, আমি চাই নতুন একটা দল আসুক। কোন দল? বিএনপিও মুসলিম, আমিও মুসলিম। বললাম না, হুদাল্লিল মুত্তাকিন, ফরজগানের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। আমরা ফরজগানের পক্ষে চলি, যারা কোরআন মানে, কোরআন খারাপ মানে, আমার কাছে লাগে অভিজ্ঞতা, আমার কাছে কোরআন মানে আলিম সমাজ, যারা আলিম আছে এরা বেশি বুঝবো। আমারও তো মানি, আপনি যদি মুসলিম হয়ে থাকে আপনি তো মানেন না, ইয়া দেখেন আপনি নিজেই নামাজ পড়েন না। এখন যদি কোরআনের রাজ কায়েম করা যদি মানে আপনি নামাজ পড়লেন না, এই মুহূর্তে রাষ্ট্র বলবে প্রত্যেকটা মানুষের রিস্কা তো ইয়া নামাজে যাইতে হবে। বাধ্য তো আমাদের যদি মুসলিম যারা নামাজে যায়, এটাকে শুরু করবে, আস্তে আস্তে হয়ে যায়। এর জন্য আল্লাহর কোরআনের আইন মানে উত্তম, আলিম সমাজের মানুষ উত্তম। সরকার চাচ্ছি ও জামাত হোক বা বিএনপি হোক, দুজনের চান্স বেশি, বা এনসিপি, তিনজনের চান্স বেশি। ভালো একটা সরকার চাচ্ছি যে রিক্সাওয়ালাদের, সাধারণ মানুষদের জন্য উন্নয়ন হয়। কারণ ভাই যেটা বলে ঠিকই বলছে, 5 তারিখে এবং 5 তারিখের আগে কিন্তু তারাও কিন্তু অনেক আন্দোলন করেছে, অনেক কষ্ট করেছে, রাজপথে অনেক কিছু করেছে, সেই বিনিময়ে তারা কিন্তু কিছু পায়নি। বর্তমানে ইউনূস সাহেবকে 1 বছর হয়ে গেছে, কোনো কিছু করলো না, ইউনূস সাহেবকে দেওয়া হবে না। আগামী সরকার যে আসবে তাদের কাছে আমাদের দাবি যে আমরা যেন ভালো জিনিসটা পাই, আমাদের রিক্সাওয়ালাদের, আমাদের সাধারণ মানুষের জন্য ভালো হয়, উন্নয়ন হয়, সেটাই চাইবো আমরা। কারণ আমরা পিয়ার সাধারণ মানুষ
এই জামাত বলতেছে, ইসলামী দল বলতেছে পিয়ার নাকি 100-র মধ্যে 99% মানে। আচ্ছা, আমরা জানি যে পিয়ার বর্তমানে 100-র মধ্যে 90% মানুষ মানে না। কি যে পিয়ারের কোনো আনন্দ ফুর্তি, কোনো প্রতারণা, গান বাজনা, ফুর্তি আমোদ হবে না। আমরা চাই 17 বছর পর একটা নির্বাচন, 16 বছর পর ফেসে যাওয়ার পর একটা সুন্দর নির্বাচন হবে। এই আনন্দ নির্বাচন ধুমধাম ভাবে পালন হবে, ভালোভাবে সুষ্ঠু ভোট হবে, ফুর্তি আমোদ হবে। পিয়ার হলে তো আমাদের ফুর্তি আমোদটা আমাদের হলো না। জাতীয় সংসদ নির্বাচনে আগের মতো শহীদের মতো খুশিভাবে ভোট কেন্দ্রে যাবে, খুশিভাবে এই জনগণের যাকে ভালো লাগে তাকে ভোট দিবে। কিন্তু পিয়ার নির্বাচন এই দেশে হবে না, আর এই দেশের জনগণ পিয়ার নির্বাচন হতে দিবে না। কারণ পিয়ার মানে একটা চক্রান্ত, পিয়ার মানে এই দেশে একটা গন্ডগোল করার চক্রান্ত তারা শুরু করেছে। অতএব এই দেশের জনগণ পিয়ার মানবে না, আর পিয়ারা ভোট দিবে না ইনশাল্লাহ। আওয়ামী লীগকে যদি বাদ দিয়ে নির্বাচন করে তাহলে কেমন সুষ্ঠু হবে জনগণ এই বুঝবো, দলকে বাদ দেওয়া যাবে না। বর্তমান সরকারের কাছে আমার এটাই আশা, সব দল নির্বাচিত আসুক, জনগণ সেটার রায় নিব যে কাকে ভোট দিলে। আমার গ্রামে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, যে ভালো তার জনমত বেশি। আর একটা দলকে যদি বাদ দেন, একটা কর্মীও যদি সেই দলের থাকে, নির্বাচনটা কেমনে সুষ্ঠু হবে? আমি মানলাম শেখ হাসিনা যতগুলো নির্বাচন দিচ্ছে সবগুলো অবৈধ, শেখ হাসিনাও অবৈধ, শেখ হাসিনার কর্মীও অবৈধ, কিন্তু সাধারণত যে কর্মী আছে তারা তো অবৈধ না, তারা তো একটা আবেগ আছে ভোট দিব। মানে তারা যদি ভোট দিতে ভোট থেকে বঞ্চিত হইব, তাহলে নির্বাচন সুষ্ঠু কেমনে হবে? নির্বাচন সুষ্ঠু হবে না। আপনি আমারা তাৎপর দিচ্ছেন, আমিও যদি আপনারা তাৎপর দিই, অপরাধী সমান। আর মাঝখান দিয়ে যদি একজনে বিচার করে, যার দোষ তার বিচার করবে। সেই কারণে আমি বলছি জনগণের কাছে এই বিচার দেওয়া হোক, নির্বাচনে আইন না, হ্যাঁ, জনগণের কাছে বিচার দেওয়া হোক। কেডা ভালো কেডা অপরাধী সেটা বাংলার জনগণ দেখে নিব, কোন দল ভালো কোন দল অপরাধী, কাকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এটা জনগণের উপর দিয়ে কিছু করা যাবে না।